নমস্কার। এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের পাশের গ্রাম মোহনপুর। আর এখন সময় প্রায় কটা? 7:30? না, 7টা। 7টা। এখন সন্ধ্যা 7টা। এই মুহূর্তে উপস্থিত আছি মোহনপুরে। এখানে দেখুন, এখানে খালের মধ্যে জলে একটা রাসেল ভাইপার আটকে আছে। তো ওখানে আমরা যেতে হবে, অনেকটা জটিল জায়গা আছে, গিয়ে ওটাকে তুলে নিয়ে আসবো। তো চলুন আমাদের সঙ্গে। পুলক, একটু আমার সঙ্গে চলে এসো। কেটে গেছে, নরম দড়ি ছিল। বাপরে বাপ। বাপরে, বেশ বড় রে। তো চলো ধরে যাই। পুলক, লক্ষ্য রাখবি। বাপরে বাপ। দেখি লাইটটা, এখানে আমার কাছে লাইটটা দেখি। হ্যাঁ, ওই লাইটটা দেখি। ছোট বড় কোনো ব্যাপার নেই, রাসেল ভাইপার মানে খুবই বিপজ্জনক। এখানে রাজু আমাকে একটা ভালো টেকনিক শিখিয়ে দিল না? হ্যাঁ, সেদিনকারে কৌটা খুলতে আমার দম বেরিয়ে গেছিল। হারতে গেছি 5টা সব, কৌটা খুলতে পারেনি। ভালো শুধু দরকার। হ্যাঁ, এই ইজিলি খুলে গেল। আমি না, আমি বাবা। ওই ওই দিকটা একটু এদের কেন ইয়ে আছে তো। আচ্ছা, একটা কথা বলি, কেউ ছুটাছুটি করবে নি একদম। এটা খুলবো কিন্তু, না না, এই স্প্রিং এর মতো লাফায়। না, এখানে ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা পুলক, কি এদিকে আসবি? হ্যাঁ হ্যাঁ, পুলক এদিকে চলে। দেখি লাইটটা। না, ঠিক আছে, ঠিক আছে পুলিশ। হ্যাঁ, ঠিক আছে তো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এপার থেকে হলে মুখে পড়তো। ব্যাকলাইটটা, ব্যাকলাইট, ব্যাকলাইট। ও তুলা আপনি রে আমার প্রস্তুতিটা বল তো কে বসে কে জানে আমি কি করে ওই তো ওই জায়গা আছে তোলা আছে তো ওই আছে বলে আমি যাব নি বাবা ওটা তুলে এখন তুলা বিছানা এ বারান এই মুহূর্তে দেখুন, এশিয়া মহাদেশের সবথেকে বড় বিষদাঁত হিমোটক্সিক বিষযুক্ত সব থেকে বিপজ্জনক যে সাপ, সেটা হচ্ছে আমাদের এলাকার
এই রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া, যা মানুষের কামড় দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিডনিকে বিকল করতে শুরু করে, আর বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্সিডেন্টের পরে শোনা যায় যে মানুষ খুব কষ্ট পেয়ে মারা গেছে। অন্যান্য সাপের ক্ষেত্রে দেখুন হ্যাঁ, আস্তে করে ওটা টেনে নাও। সরে দাও, পুরো সরে দাও। সবাই বলে রাসেল ভাইপারের নাকি লেজে বিষ থাকে, সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে হচ্ছে। এই এটা খুবই বিপজ্জনক সাপ। আর মানুষকে সবসময় আমরা বলবো, রিসেন্টলি ঘাটাল দাসপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ভালো ক্রিকেট প্লেয়ার, আমাদের থেকে খুব অল্প বয়স, ছেলেটার বছর 19-20 বয়স ছিল। এখনকার দিনেও মানুষ কি করে যে সাপ কামড়ানোর পরে ওঝার কাছে যায়, এটা বড় চিন্তার বিষয়। সাপ কামড়ালে ভুল করে আপনারা ওঝার কাছে যাবেন না। ওঝার গুণিন এই যে তান্ত্রিক টুকটাক বা এই জল পড়া পানি পড়া পিতা পরমেশ্বর করো, এসব কোনো কিছুতে যাবেন না। সাপ কামড়েছে, কি সাপ কামড়েছে তাও দেখার দরকার নেই। যদি চিনতে পারেন ভালো, না পারলে আরো ভালো। সোজা একটাই কাজ করবেন, সাপ কামড়ানোর পরে লোকাল মহকুমা হাসপাতাল বা জেলা হাসপাতাল গেলে সঙ্গে সঙ্গে এনভিএস পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো রকম সময় নষ্ট না করে সোজা হসপিটালে যাবেন। আর সাপ কামড়ানো রুগীকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি মনে করেন অ্যাম্বুলেন্সের অপেক্ষা করবেন, এটা সব থেকে বড় মূর্খামি। সাপ কামড়েছে, কোনো রকম সময় নষ্ট না করে বাইক পেলে বাইকে করে পেশেন্টকে নিয়ে যান। আর ভুল করে বাঁধন দেবেন না। এই সাপটা যদি কামড়ায়, বাঁধন যদি দিয়েছেন, তাহলে পেশেন্টের যেই জায়গায় কামড়েছে সেই অংশটা কেটে বাদ দিতে হতে পারে। আপনারা হয়তো সবাই ভিডিও দেখে থাকবেন। শাশ্বত ঘোষ, যার হাতে কামড়েছিল, আঙুল, আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করবো, আঙুলের এইরকম জায়গাতে কামড়েছিল, সেখানের ওই অংশের চামড়াগুলো পুরো চেঁচে বাদ দিয়ে এক্সট্রা করে থাই থেকে তার স্কিন জুড়ে এইটাকে প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল, ঠিক আছে? আর আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমরা অনেকটাই লাইফ রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এই প্রাণীগুলোকে বাঁচাই। হয়তো কোনোদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হয়তো নিজেকে সেফলি আবার ফিরে আপনাদের সঙ্গে এই কাজে আসতে পারবো কিনা জানি না। কারণ আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসি, শুধুমাত্র প্রকৃতিকে ভালোবাসি বলে, প্রকৃতির এই বোবা প্রাণীগুলোকে ভালোবাসি বলে এগুলোকে বাঁচানোর জন্য চলে আসি। আর বলতে পারেন শখ, নেশা, ভালো লাগা, এটা নিয়ে করি। তাই সবাইকে অনুরোধ করব, ফুল ভিডিও দেখবেন, আমাদের বক্তব্যগুলো যাতে মানুষের কাছে ছড়াতে পারি, যাতে মানুষকে সচেতন করতে পারি। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, বিশেষ কথা বলবো না, এটা প্যাকিং করে ফেলি। আর যেটা আমরা করছি, আমাদের মতো কখনোই নিজেরা চেষ্টা করতে যাবেন না। কারণ কারো একটা বিপদ হয়ে গেলে তখন আর আমরা কি বলুন তো, আমরা দীর্ঘদিন মোটামুটি যেই কিছুদিন কাজ করছি, আত্মবিশ্বাসটা অনেকটা বেশি। আর সাধারণ মানুষের ক্ষেত্রে একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, সাপ কামড়ালে মানুষ বিষের প্রভাবে যত না মরে,
তার থেকে বেশি মরে হচ্ছে গিয়ে মানুষ হার্ট অ্যাটাকে, আতঙ্কে মারা যায়। তো সেই জন্যই বলবো, ভয়, সাপ কামড়ালে ভয় পাবেন না, আর আমাদের করতে যাবেন না, যাতে কোনো বিপদ না হয়। এই এই দেখুন, এই যে বেরিয়ে চলে এসছে, এরকম ভাবে কিছু একটা যদি ভুল হয়ে যায়, আর এর দাঁত কিন্তু সব থেকে বড় বিষ দাঁত, আর হিমোটক্সিক বিষ, যেটা মানুষের শরীরের মাংসপেশিকে খুব তাড়াতাড়ি গলিয়ে দেয়। তো আপনারা ভুল করে আমাদের সঙ্গে এইসব, আমাদের মতো করে এইসব করতে যাবেন না, ঠিক আছে? দেখুন, এই যে মুখটা লুকিয়ে রাখছে, আমি ওর কাছে চলে গেলে কিন্তু স্প্রিং এর মতো লাফিয়ে এসে কামড়ে দেবে। তাই ভুল করে এদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না, বা এদেরকে নিয়ে কোনো রকম স্টান্টবাজি করতে যাবেন না। এরা বিপজ্জনক প্রাণী। না না, সেরকম কোনো ব্যাপার না, 3 দিন আছে। আর আজকে খবর দিচ্ছেন সন্ধ্যাবেলায়। আর বেরোবে না। তবে একটা জিনিস, এই সাপের ক্ষেত্রে একবার ঢুকে গেলে আর কোন রকম বিশেষ লাফালাফি করতে চায় না। যাই হোক, মোটামুটি প্যাকিং হয়ে গেল। আবারও বলবো, সাপ কামড়ালে ভুল করেও ওঝা গুনিন তাকতুকের কাছে যাবেন না। সাপ কামড়েছে, সোজা যাবেন মহকুমা হাসপাতাল বা জেলা হাসপাতাল, কোনো বাঁধন দেওয়ার দরকার নেই। ওখানে গিয়ে শুধু বলবেন সাপ কামড়েছে, যদি কি সাপ কামড়েছে বলতে পারেন ভালো, না হলে এটা বললেও হবে ফোনাওয়ালা সাপ কি এই ধরনের চন্দ্রবোড়া, আর একটা হয় কমন ক্রেট বা কালচিতি, আর হচ্ছে গিয়ে ফোনাওয়ালা সাপের একই ট্রিটমেন্ট হয়, সব সাপেরই একই ট্রিটমেন্ট। বিষের কোয়ালিটি হচ্ছে কালচিতি আর হচ্ছে কেউটে, খরিস, এদের বিষ হচ্ছে গিয়ে নিউরোটক্সিক ভেনাম, আর এটা হচ্ছে গিয়ে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া, এর বিষ হচ্ছে গিয়ে আপনার হিমোটক্সিক ভেনাম। এর হচ্ছে সেল টিস্যুকে গলায়, আর সে হচ্ছে প্রথমে হার্টে অ্যাটাক করে। যাই হোক, মোটামুটি সাপ কামড়ালে কোনো রকম টেনশন না করে সোজা হসপিটাল, কোনো সময় নষ্ট করবেন না। এটুকু করলেই পেশেন্টকে 100 মিনিটের মধ্যে যদি হসপিটালে পৌঁছান, অবশ্যই পেশেন্ট বাঁচবে। আর সব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব মানুষ বাঁচবে, শুধু ভয় পাওয়া যাবে না। 1 ঘন্টার মধ্যে হসপিটাল, 1 ঘন্টা সময়ের আগে হসপিটালে যাবেন, গেলেই পেশেন্ট বাঁচবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক, হ্যাঁ, টেনশন যাতে না করে, কিচ্ছু হবে না, এই কনফিডেন্সটা পেশেন্ট